বরগুনাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, সেই সাথে এ পর্যন্ত কতজন মারা গেছেন? অসংখ্য ধন্যবাদ। আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি, বরগুনার উপকূলের ভূগর্ভস্থ পানিতে প্রচুর আয়রন থাকার কারণে উপকূলের মানুষ রান্নার কাজে বৃষ্টির পানি সংরক্ষণ করে। সেই বৃষ্টির পানি থেকেই এডিস মশার বিস্তার লাভ করে, সেখান থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং সেটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমি একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বরগুনায় 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরগুনার বিভিন্ন হাসপাতালে 154 জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং এর মধ্যে আমি এখন যে হাসপাতালটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি বরগুনার সদর হাসপাতাল। সেটিতে এখন 107 জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং এই ডেঙ্গুতে 2857 জন কিন্তু এখনো এই আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে প্রায় 2703 জন। আমি আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখি যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ প্রতিদিনই কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছে এবং হাসপাতালে 55টি বেড রয়েছে। আমি যে হাসপাতালটিতে রয়েছে সেই 55টি বেডের বিপরীতে কিন্তু 100, 150 এবং 200 রোগী কিন্তু ভর্তি থাকছে। এত রোগীর চাপ সামলাতে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছে এবং রোগীদের অভিযোগ হচ্ছে যে এখান থেকে কিন্তু প্রপার যে চিকিৎসা সেটি তারা পাচ্ছে না এবং প্লাটিলেটের সংখ্যা যদি 50,000 নেমে যায় সেখান থেকে কিন্তু রোগীদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়ে দেওয়া হয় এবং বরগুনাতে আইসিইউ সেবা না থাকার কারণে কিন্তু মৃত্যুর মিছিল বাড়ছে এবং শুধু এক মাসেই প্রায় 23 জন রোগী মারা গিয়েছে। এছাড়া এবছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।